বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে দেখা করতে যান চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। এ সময় তারা এবছরের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন রাষ্ট্রপতির কাছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০১৬ সালে মোট ১২,৯৯০টি দুর্নীতির অভিযোগ এলেও ১,০০৭টি অনুসন্ধানের জন্য গৃহীত হয় এবং ৫৮৮টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আগের বছরের চেয়ে অভিযোগ বেশি জমা পড়েছে, তবে মামলা হয়েছে কম। এছাড়া ৫ বছরব্যাপী ভবিষ্যৎ পরিকল্পনা সহ ১০টি খাতে মোট ৬৫টি সুপারিশ দেয় দুর্নীতি দমন কমিশন, যার মধ্যে রয়েছে দুর্নীতি সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য নিজস্ব গোয়েন্দা ইউনিট গঠন, সশস্ত্র ইউনিট গঠন, হাজতখানা স্থাপন ও সম্পদ পুনরুদ্ধার ইউনিট গঠন। এছাড়া দুর্নীতি প্রবণ দপ্তরে নজরদারি বৃদ্ধি, কমিশনের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া এবং আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের দুর্নীতির উৎস শনাক্তকরণ, অনুসন্ধান ও প্রতিরোধে প্রশিক্ষণের ব্যবস্থা করা। আমরা যে প্রতিবেদন দিয়েছি তাতে যে খুব বেশি অগ্রগতি হয়েছে এটা বলা যাবে না। আমরা রিক্রুটিং এজেন্সি, হজ এজেন্সি এদের ব্যাপারে কিছু সুপারিশ করেছি। গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা কমপ্লায়েন্সের কথা বলছি, গার্মেন্টসের ব্যাক টু ব্যাক এলসি, দিস অ্যান্ড দ্যাট, অনেক কিছু আমরা মোট ৬৫টি রেকমেন্ডেশন আমরা করেছি। মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে বলেছেন যে হ্যাঁ, দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে মানুষের মনে কিছুটা আস্থা এসছে, উনি বলেছেন। রাষ্ট্রপতি প্রতিবেদন গ্রহণ করে ভবিষ্যৎ করণীয় নিয়ে দিক নির্দেশনা দেন। সেই সঙ্গে হাওড় অঞ্চলে বাঁধ নির্মাণ সহ যেসব ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আসছে তা তদন্ত করে